ডোনার এগসের সাহায্যে ডোনার এগ প্রোগ্রাম ইনভিট্রো ফার্টিলাইজেশন। ডোনার এগসের সাহায্যে ইনভিট্রো ফার্টিলাইজেশন বলতে কি বোঝায়? ইনভিট্রো ফার্টিলাইজেশন উইথ ডোনার এগস অথবা এগ ডোনার আইভিএফ হল যদি কোনো দম্পতির নিজের ডিম্ব বা এগ কোনো কারণে সদ্য ব্যবহার করতে না পারা যায়, তারা তখন এই ফার্টিলিটি ম্যানেজমেন্ট পদ্ধতিটি বেছে নিতে পারেন তাদের সন্তান হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে। এই পদ্ধতিতে যখন একটি স্ক্রিনড এগ ডোনার ব্যবহার করে নন ডোনার আইভিএফ করা হয়েছে, তুলনামূলকভাবে সাফল্যের হার বেশি হয়েছে। যদিও এগ ডোনার আইভিএফ থেকে ধারণা হয় যে এই পদ্ধতির মাধ্যমে অভিপ্রেত মায়ের থেকে জন্ম নেওয়া শিশুর সাথে কোনো জিনগত সম্পর্ক থাকবে না, কিন্তু যদি স্পার্ম ডোনার ব্যবহার না করতে হয়, অভিপ্রেত পিতা সম্পূর্ণভাবে সন্তানের জন্মের জন্য দায়ী থাকেন। ডোনার এগসের জন্য কখন সুপারিশ করা হয়? প্রথাগত আইভিএফ চিকিৎসাকালীন মহিলার ডিম্বাশয়ে ডিম্বগুলিকে ফার্টিলিটি ওষুধ দিয়ে সঞ্চালিত করা হয়। ডিম্বগুলি একবার সম্পূর্ণ পরিণত অবস্থায় এলে সেগুলিকে হেলথ কেয়ার কর্মী একটি আল্ট্রাসাউন্ড গাইডেড সূচের সাহায্যে বের করে নিয়ে সংগ্রহ করেন। উদ্ধার করা ডিম্বগুলিকে একটি পেট্রি ডিশে ফার্টিলাইজেশনের জন্য উদ্দিষ্ট স্পার্ম সেলগুলির সাথে রাখা হয়। এই ধরনের ফার্টিলাইজেশন থেকে তৈরি হওয়া এমব্রায়োগুলিকে পরে অভিপ্রেত মায়ের জরায়ুতে স্থানান্তরিত করা হয় অথবা ভবিষ্যতের কোনো চক্রের জন্য হিমায়িত বা ফ্রোজেন করা হয়। কিন্তু যদি অভিপ্রেত মায়ের ডিম্বাশয় থেকে প্রথাগত আইভিএফের জন্য পর্যাপ্ত পরিমাণে ডিম্ব না তৈরি হয়, তাহলে কি করা যেতে পারে? কিংবা যদি অভিপ্রেত মায়ের ডিম্বাশয় একদমই না থাকে? এই সকল কিছু পরিস্থিতিতে আইভিএফের একটি এগ ডোনার সাইকেলের জন্য সুপারিশ করা যেতে পারে এবং এছাড়া নিম্নলিখিত পরিস্থিতিগুলির জন্যও সুপারিশ করা হয়: বয়স বেড়ে যাওয়ার কারণে অনুর্বরতা বা ইনফার্টিলিটি, সময়ের আগে মেনোপজ, কম বয়সে ওভারিয়ান ফেলিওর, নিম্নমানের ডিম্বাণু, কেমোথেরাপির কারণে অনুর্বরতা বা ইনফার্টিলিটি, জিনগত সমস্যা, পরবর্তী প্রজন্মে চলে যাওয়ার উচ্চ সম্ভাবনা। এগ ডোনেশন আইভিএফ সাইকেল পদ্ধতি। স্টেজ 1, এগ ডোনারকে নিযুক্ত করা এবং প্রাপক দম্পতির সাথে বায়োফিজিক্যাল মানানসইতার বিচার করা। স্টেজ 2, সম্মতি। স্টেজ 3, ইন্স্যুরেন্স। স্টেজ 4, স্টিমিউলেশন। স্টেজ 5, ডিম্ব পুনরুদ্ধার। স্টেজ 6, ডোনারের ডিম্বগুলির ফার্টিলাইজেশন। স্টেজ 7, কমিশনিং দম্পতির বা প্রাপক দম্পতির এন্ডোমেট্রিয়াম প্রস্তুতি। স্টেজ 8, এমব্রায়ো স্থানান্তরিত করা। স্টেজ 9, গর্ভাবস্থা। অনুরূপ প্রেজেন্টেশন। রোগীর সাথে সন্তোষজনক কাউন্সেলিংয়ের পরে এগ ডোনেশন আইভিএফ সাইকেলের মধ্যে নিম্নলিখিত স্টেপগুলি অন্তর্ভুক্ত করা হয়। স্টেজ 1, এগ ডোনারকে নিযুক্ত করা এবং প্রাপক দম্পতির সাথে বায়োফিজিক্যাল মানানসইতার বিচার করা। প্রথম ধাপ হল একজন উপযুক্ত অপরিচিত এগ ডোনারকে ডোনার এজেন্সিগুলোর মাধ্যমে পছন্দ করে নিযুক্ত করা। বায়োফিজিক্যাল ম্যাচিং অর্থাৎ নির্বাচিত ডোনারের চিকিৎসাগত এবং জিনগত ব্যাধির পরীক্ষা সম্পাদন করা। স্টেজ 2, সম্মতি। একজন এগ ডোনার এগ ডোনেশন আইভিএফ পদ্ধতির সাথে সংশ্লিষ্ট থাকেন, তাকে একটি আইনগত চুক্তিতে স্বাক্ষর করতে হয় ওসাইট রিট্রিভালের জন্য সম্মতি দিয়ে। তিনি অবশ্য এর সাথে সাথে এগ ডোনেশনের জন্য কি সম্ভাব্য ঝুঁকি থাকতে পারে সে বিষয়েও সকল জরুরি তথ্যগুলি পাওয়ার অধিকার রাখেন। স্টেজ 3, ইন্স্যুরেন্স। কমিশনিং দম্পতির দ্বারা এগ অথবা ওসাইট ডোনারকে একটি চুক্তি মতন ইন্স্যুরেন্স কভারেজ অর্থ দিতে হয় তার সার্ভিসের জন্য। স্টেজ 4, স্টিমিউলেশন। গর্ভাবস্থার সম্ভাবনাকে আরও বাড়াতে ডোনারকে একটি সাইকেলে
তার ডিম্বাশয়কে স্টিমুলেট করে উচ্চমানের ডিম্ব উৎপন্ন হওয়ার জন্য চিকিৎসা করা হয় অথবা ওষুধ দেওয়া হয়। ওভিউলেশন ইন্ডাকশন ব্যবহার করে স্টিমুলেট করে ডিম্ব উৎপন্ন করার জন্য ওভিউলেশনের সংখ্যা বাড়ানো হয়। স্টেজ 5, ডিম্ব পুনরুদ্ধার। ডিম্বগুলি যখন সম্পূর্ণ পরিণত হয় তখন ডোনারকে ডিম্ব পুনরুদ্ধারের জন্য সময় নির্দিষ্ট করা হয়। তখন একটি আল্ট্রাসাউন্ড প্রবের সাথে সংযুক্ত একটি সুচ ব্যবহার করে ডোনারের ভাজাইনাল টিস্যুর মধ্যে প্রবিষ্ট করে ডিম্বগুলিকে নিষ্কাশন করা হয়। এরপরে ডিম্বগুলিকে ডিম্বাশয় থেকে সাকশন করে নেওয়া হয়। স্টেজ 6, ডোনারের ডিম্বগুলির ফার্টিলাইজেশন। প্রাপকের পুরুষ পার্টনার অথবা একজন স্পার্ম ডোনারের স্পার্ম ব্যবহার করে এই ডিম্বগুলিকে ল্যাবরেটরিতে রাখা হয় এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হওয়ার জন্যে। এই ডিম্বগুলিকে একটি পেট্রি ডিশে স্পার্ম সেলগুলির সাথে রাখা হয় ডিম্বগুলিকে ফার্টিলাইজড হওয়ার জন্যে। স্টেজ 7, কমিশনিং দম্পতি অথবা প্রাপক দম্পতির এন্ডোমেট্রিয়াম প্রস্তুতি। একটি এগ ডোনার সাইকেলে এস্ট্রোজেন এবং প্রজেস্ট্রনের একটি অনুক্রমিতা বিধি মেনে প্রবিষ্ট করানো হয়, যেটি হল কমিশনিং দম্পতি বা প্রাপক দম্পতির এন্ডোমেট্রিয়ামের স্বাভাবিক সাইকেলের এন্ডোমেট্রিয়ামের এন্ডোক্রাইম এক্সপোজারের অনুকরণ। স্টেজ 8, এমব্রায়ো স্থানান্তরিত করা। সেরা ভ্রূণ বেছে নেওয়া হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এবং অভিপ্রেত বহনকারী জরায়ুতে স্থানান্তরিত করা হয় এবং আশা করা হয় যে এবার গর্ভাবস্থা প্রতিষ্ঠিত হবে। স্টেজ 9, গর্ভাবস্থা। অভিপ্রেত মা অথবা জেস্টেশনাল ক্যারিয়ারকে ট্রান্সফারের 9 থেকে 11 দিন পরে পরীক্ষা করা হয়। যদি তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয় তখন তিনি এস্ট্রোজেন এবং প্রজেস্টনের সাপ্লিমেন্টগুলি নিতে থাকেন গর্ভাবস্থার 10 সপ্তাহ হওয়া পর্যন্ত। যদি প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ হয় তবে ডাক্তারবাবু পরবর্তী চিকিৎসা সাইকেলের জন্য পরিকল্পনা করবেন। একটি চিকিৎসা সাইকেলের মধ্যে একজন এগ ডোনারের কাছ থেকে কতগুলি ওভাসাইট অথবা ডিম্ব পাওয়া যেতে পারে। একজন এগ ডোনার একটি আইভিএফ ট্রিটমেন্ট সাইকেলে একটি নির্দিষ্ট সংখ্যক ডিম্ব দিতে পারেন। ভারতবর্ষে একটি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি ব্যাংক এবং অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি ক্লিনিক এই পদ্ধতিতে কাজ করে। ভারতবর্ষে একটি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি ব্যাংকের মুখ্য কাজগুলি হল: 1. গ্যামেট ডোনারকে স্ক্রিন করা এবং ওভাসাইটসের স্ক্রিনিং, সংগ্রহ এবং সংগ্রহের ব্যবস্থা করা। 2. যোগ্য এবং বিধিসম্মত এবং ন্যায়সঙ্গত ডোনারের কাছ থেকে ওভাসাইট পুনরুদ্ধার করা। 3. 23 থেকে 35 বছর বয়সী মহিলার কাছ থেকে ওভাসাইট জোগাড় করা। 4. এগ ডোনারের কোনো ব্যাধি আছে কিনা জানার জন্যে চিকিৎসাগতভাবে পরীক্ষা করা এবং নিশ্চিত করা। 5. ওভাসাইট ডোনারের সকল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। 6. একই কমিশনিং দম্পতির ওপর ব্যবহার করার জন্য অব্যবহৃত ওভাসাইটগুলিকে সংগ্রহ করা। 7. এগ ডোনেশন সাইকেলের প্রভাব, সম্ভাবনা, ঝুঁকির বিষয়ে কমিশনিং দম্পতির এবং এগ ডোনারকে কাউন্সেলিং করা। 8. দান করা ডিম্বের মাধ্যমে জন্ম হওয়া বাচ্চার অধিকারের বিষয়ে কমিশনিং দম্পতি এবং এগ ডোনার মহিলাকে সচেতন করা। 9. চিকিৎসার বিষয়ে সকল তথ্যগুলিকে গোপন রাখা। 10. ভবিষ্যতে কোনো আপৎকালীন প্রয়োজনের জন্যে ন্যাশনাল রেজিস্ট্রির বিধি অনুযায়ী ডেটাবেসকে সংরক্ষিত রাখা। 11. কমিশনিং দম্পতি এবং এগ ডোনার উভয়ের জন্যেই একটি অভিযোগ প্রকোষ্ঠীর ব্যবস্থা করে রাখা। এগ ডোনেশন সাফল্যের বৈশিষ্ট্যগুলি: এগ ডোনারের বয়স, এগ পুনরুদ্ধারের পদ্ধতি, স্পার্মের কোয়ালিটি এবং প্রাপকের সার্বিক স্বাস্থ্য সাফল্যের ওপর এইসব বৈশিষ্ট্যগুলি প্রভাব ফেলে। একটি এগ ডোনার সাইকেলের জরুরি তথ্য ইচ্ছুক পিতামাতার জন্যে। ডোনার সাইকেলের মাধ্যমে যে শিশুর জন্ম হয় তাকে ইচ্ছুক দম্পতির বায়োলজিক্যাল প্যারেন্ট হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের যদি একজন স্বাভাবিক সন্তান হতো, উল্লিখিত সন্তানটিরও সেই মতোই সকল অধিকার এবং সুবিধা থাকবে।
এগ ডোনারের জন্য একজন ডোনার তার গ্যামেট থেকে হওয়া সন্তান বা সন্তানের ওপর থেকে সকল অধিকার পরিত্যাগ করবেন। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি অ্যাক্ট 2021 অনুযায়ী ডোনারকে তার দানের জন্য ইন্স্যুরেন্স দেওয়া হবে। তুলনামূলক চার্ট ফরম্যাট, নোট থাকবে চার্টের নিচে। দ্রষ্টব্য: কমিশনিং দম্পতি এবং এগ ডোনার উভয়ের অনুভূতি সংক্রান্ত সমস্যাগুলির বিষয়ে কাউন্সেলিং এবং এই ধরনের প্রক্রিয়ার জন্ম নেওয়া সম্ভাব্য সন্তানের স্বার্থ রক্ষার জন্য একজন দক্ষ আইনজীবীর সাথে আলোচনা করা প্রয়োজন। এগ ডোনারের জন্য কোনো আর্থিক ব্যয় পূরণের কোনো বিধি বা নিয়ম নেই।